এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর WBH এর মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর গণিত বিষয়ের প্রথম যে সেটটি রয়েছে সেই সেটটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আগের তিনটি পার্টের মাধ্যমে মডেল কোশ্চেন সেট 1-এর 1 নম্বরের সঠিক উত্তর, 2 নম্বরের শূন্যস্থান এবং 3 নম্বরের সত্য বা মিথ্যার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি 4 নম্বরে যে সঠিক নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও 2 মার্কসের যে 12টি প্রশ্ন রয়েছে সেই 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নে কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা নির্ণয় করো। তাহলে কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে মাসিক সুদ 1 টাকা হবে, কত টাকার? তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে কি জানি, I = PRT/100। এখানে আইটা হচ্ছে কি সুদ, তাহলে সুদ এখানে কত বলছে 1 টাকা। তাহলে এই আয়ের পরিবর্তে আমরা 1 বসাতে পারি 1 টাকা। পি এর মানটা বের করতে হবে। আর সুদের হারটা কত দেওয়া রয়েছে 5%, তাহলে 5 বসিয়ে নিলাম ইন্টু টি, সময়টা কি বলছে দেখো মাসিক অর্থাৎ 1 মাস, তাহলে 1 বসালাম আর নিচে 12, তাহলে বছরে যে টি এর মানটা বছরে হয়, নিচে 100 ছিল 100 বসিয়ে দিলাম ইন্টু আকার থাকলো। তাহলে 5 দিয়ে আমরা কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 20। তাহলে P × 1 = কী হবে, P সমান 12 দিয়ে 24 মানে 240 × 1, তাহলে কত হলো 240 টাকা। তাহলে পি এর মান আমরা পেয়ে গেলাম 240 টাকা। এখানে কি বলছিল কত টাকার, তাহলে আমাদের অ্যান্সার হলো 240 টাকা। এবার চলে আসছি আমরা 2 নম্বর প্রশ্ন, যদি A/B/C/D = 1/2 1/3 1/4 1/5 হয়, তবে A + B = C + D এর মান নির্ণয় করো। তাহলে যেটা দেওয়া রয়েছে সেটা লিখে নিই প্রথমে। A/B = C = D সমান কত, 1/2 1/3 1/4 1/5। প্রথমে আমাদের কাজ কি হবে, কাজ হচ্ছে এইখানে যে অনুপাতটা রয়েছে ভগ্নাংশ আকারে সেটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যায় করার জন্য আমরা কি করতে হয়, নিচে যে সংখ্যাগুলো রয়েছে এখানে যেমন 2 3 4 5 এদের লসাগু করতে হবে। এদের লসাগু কত হবে, 60 হবে। তাহলে কি করব, এবার লসাগু হয়ে গেল 60, এই 60 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করব। গুণ করলে প্রথমটাকে গুণ করব 60 দিয়ে, তাহলে কত পাবো 30 1/3 কে 60 দিয়ে গুণ করলে পাবো কত 20 1/4 কে 60 দিয়ে গুণ করলে পাবো 15 1/5 কে 60 দিয়ে গুণ করলে পাবো 12। তাহলে A/B/C/D এদের অনুপাতটা হলো এটা। তাহলে এখান থেকে আমরা ধরতেই পারি যে A সমান 30, কে ধরতে পারি বা x যে কিছু হোক একটা ধরে নেব, B = কত 20K, C = 15K, D = 12K, যেখানে কেটা হচ্ছে কি নট ইকুয়াল টু 0, এটাকে আমরা ধরলাম। এবার কি বের করতে বলেছিল, A + B = C + D। তাহলে আমরা লিখব, সুতরাং A + B = C + D ইকুয়াল টু A + B এর মান দুটো যোগ করে দিচ্ছি, 30K + 20K C এর মান এবং D এর মানটা যোগ করতে হবে, 15K + হচ্ছে 12K সমান দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 50K = 27K সমান আমরা পেয়ে যাবো, কেটা যেহেতু নট ইকুয়াল টু 0 কেটে যাবে, তাহলে পাবো 50 অনুপাত কত 27। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, 1/x = 2 - √3 হলে x = কত। তাহলে যেটা দেওয়া রয়েছে প্রথমে এটা লিখি, 1/x = 2 - √3। তাহলে এখান থেকে যদি আমরা অনুবন্ধী করে দিই, এবারে অর্থাৎ উল্টে দিই যদি, তাহলে কী পাবো, x সমান এটাকে 1/, করে দিলে পাচ্ছি 2 - 1/2 - √3। এবার এটার অনুবন্ধী দিয়ে ওপর নিচে আমরা গুণ করে দেবো। গুণ করলে আমরা পাবো কত, ওপরে 2 + √3 আর নিচে পাবো এটার সাথে এটা গুণ হবে, গুণ হলে দেখো A - B A + B আকারে থাকবে, A² - B² ফর্মুলা পড়বে, অর্থাৎ পাবো আমরা 4 - 3 সমান হয়ে যাচ্ছে কি নিচে 1, তাহলে ওপরেরটাই হবে 2 + √3, তাহলে x এর মান হবে 2 + √3, এটাই হবে অ্যান্সার। এবার চলে আসো 4 নম্বর প্রশ্ন, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত।
তাহলে সমীকরণটা প্রথমে আমরা লিখি। এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে, দেখবে তোমরা রায়ান মার্টিনের যে 50 আছে সেখান থেকে সমাধান করে দেওয়া হয়েছিল। তবু আরেকবার করে দিচ্ছি, কী বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 এটা রয়েছে। তাহলে এখান থেকে একটু সাজাতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা গুণ করে বাম দিয়ে নিয়ে আসবো, তাহলে কী পাবো, মাইনাস 2kx মাইনাস কে হচ্ছে বাম দিয়ে আসলে প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে আর একটু সাজাবো আমরা, এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস 2k ইন্টু এক্স, এক্সটা কমন নিলাম, প্লাস হচ্ছে কি কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আকার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে চলে আসছে। এখানে কি বলা হয়েছে দেখো, যে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। বীজদ্বয়ের সমষ্টি শূন্য কখন হয়, যখন মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0 হয়। তাহলে এই সমীকরণ অনুযায়ী মাইনাস বি বাই এ করলে কত হচ্ছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 প্লাস 2k বাই এর জায়গায় রয়েছে কত 1, তাহলে এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1 প্লাস 2k ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে এই যে এই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি ও 8 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, এর একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি বলছে, একটা ছোট বৃত্ত রয়েছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আর একটা বড় বৃত্ত রয়েছে কত সেমি, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। বলছে এদের যে কেন্দ্রদ্বয়, সেই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে কত, 13। এখানে আমরা এটা পেয়েছি 13। এবার কি বলছে, এদের একটা সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক এটা হয়। তাহলে এইখানে এইটুকুটা দৈর্ঘ্যটা হচ্ছে কত 8, এটা হচ্ছে কত 3। তাহলে এখান থেকে তোমরা দেখবে, অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম, এখান থেকে যদি আমরা এর সমান করে কেটে দিই আমরা এখানে, তাহলে এই যে এই অংশটার দৈর্ঘ্যটা কত হবে, কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমান, অর্থাৎ 13 হয়ে গেল। এবার এটা টোটালটা ছিল কত, 8 ছিল, তাহলে এটা হয়ে গেল কত 3, তাহলে 3-এর সমান হয়ে যাবে নিচেরটা, তাহলে উপরেটা হয়ে গেল কত 5। আমাকে বের করতে হবে এইটুকু অংশটা দৈর্ঘ্য, অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যে স্পর্শকের দৈর্ঘ্য সমান, এইখানে লক্ষ্য করবে যে এই কোণটা হয় কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি অতিভুজ হবে। তাহলে অতিভুজটা পাওয়া আছে, আর হচ্ছে লম্ব আছে, ভূমিটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো যেটা রুট ওভার অফ অতি স্কোয়ার মাইনাস কি হবে, লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো, অতি স্কোয়ার করলে 13 স্কোয়ার মাইনাস লম্বটা কত হচ্ছে 8 থেকে 3 বাদ হবে, তাহলে 5 হবে। তাহলে এটাকে একটু লিখিয়ে দিতে পারি, 8 মাইনাস 3 তার স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ 169 মাইনাস এখানে কত হবে 25 সমান আমরা পেয়ে যাবো কত 144 সমান হবে কত 12। তাহলে এখানে কি বলেছিল যে সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা স্পর্শক দৈর্ঘ্যটা পাবো কত 12 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান এডি, কোণ এবিডি সমান 30 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ সমগ্র উপপাদ্য অধ্যায় থেকে রয়েছে। প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নেব। এটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেই চতুর্ভুজটা একটা শর্ত দেওয়া রয়েছে। কি শর্ত, এবি সমান হবে এডি। তাহলে এখানে আমরা সি বিন্দু নিয়ে নিলাম, এটা দিয়ে দিলাম সি। তাহলে এবি সমান হচ্ছে কি এডি। এবার কি বলা হয়েছে দেখো, যে কোণ এবিডি সমান 30 ডিগ্রি, এ বিডি অর্থাৎ বিডি যুক্ত করে নিতে হবে। তাহলে আমরা পেয়েছি এই কোণটা এবিডি হচ্ছে কত 30 ডিগ্রি। এবার কি চেয়েছে বিসিডি, কোণ বিসিডি এই কোণটার মান কত সেটা বের করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো যে এই যে ত্রিভুজ এবিডি ত্রিভুজ, এই এবিডি ত্রিভুজের এই বাহু এবি বাহু আর এডি বাহু কি সমান হওয়ার জন্য এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটাও কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, কোণ বিএডি সমান কত ডিগ্রি হবে, টোটাল তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে এই দুটো মাইনাস হবে 30 করে, 60 ডিগ্রি মাইনাস করে দেবো একসাথে, তাহলে আমরা পেয়েছি কত 120 ডিগ্রি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এটা তাহলে আমরা পেয়ে গেলাম। এবার এ বি সি ডি হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ এবং সি কোণ কি পরস্পর বিপরীত, তাহলে বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সম্পূরক। তাহলে আমরা এই সি কোণটা পেয়ে যাচ্ছি কীরকমভাবে, দেওয়ার ফল লিখে কোণ বিসিডি সমান কী হবে 180 ডিগ্রি মাইনাস
এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি, মাইনাস করে নিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কত 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি উত্তর। এবার দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত এ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তটির ব্যাস নির্ণয় করো। তাহলে কি বলছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, আমরা ছবিটা অঙ্কন করে নিই। ও কেন্দ্রীয় বৃত্ত, এই ও কেন্দ্রীয় বৃত্ত থেকে কি বলেছে দেখো, 26 সেমি দূরে অবস্থিত এ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে এইখান থেকে কেন্দ্র থেকে একটা বিন্দু রয়েছে, দূরত্ব কত, এ বিন্দু, কত সেমি দূরত্বে, 26 সেমি। এবার স্পর্শক যদি অঙ্কন করে নিই, স্পর্শকটা কীরকমভাবে হচ্ছে, এই যে স্পর্শক যদি অঙ্কন করি, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য এটা নাম দিয়ে দিলাম বি, এ বির দৈর্ঘ্য বলছে 10। তাহলে এবার কি বলছে যে বৃত্তটির ব্যাস নির্ণয় করতে হবে। এই যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তের ব্যাস কত হবে সেটা। তাহলে এখানে আমরা জানি যে স্পর্শকের ওপরে কেন্দ্রগামী ব্যাসার্ধটা কি হয়, লম্ব হয়। তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি, এ ওটা কি অতিভুজ। তাহলে আমরা ত্রিভুজ এ ও বি থেকে কি পাচ্ছি, ও এ স্কোয়ার সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কি ও বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। ও এর মান হচ্ছে কত 26, 26-এর স্কোয়ার করলাম সমান ও বির স্কোয়ার করলে কত হচ্ছে, ও বিটা মান নেই, বের করতে হবে, ও বি স্কোয়ার রাখলাম প্লাস এ বি স্কোয়ার করলে কত 10, তাহলে 10-এর স্কোয়ার লিখলাম। এবার 26-এর স্কোয়ার করলে কত পাবো, 676 ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার করলে হবে কত 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ও বি স্কোয়ার সমান 100 মাইনাস হয়ে যাবে, তাহলে হবে কত 576। এবার 576-এর বর্গমূল করে দেবো, ও বি সমান পেয়ে যাবো আমরা কত 24। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা কত 24 সেন্টিমিটার। এখানে কি চেয়েছিল দেখো, বৃত্তটির ব্যাস, তাহলে আমরা কত পাবো ব্যাসটা, ব্যাস সমান হবে 2 ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ 24, তাহলে পেয়ে গেলাম 48 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার চলে আসি আমরা পরের প্রশ্ন। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধির প্রশ্ন। তাহলে আমরা কি জানি, উই নো, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে কত 441 টাকা, তো এটা মান বসাচ্ছি আমরা 441 সুতরাং দিয়ে সমান পি এর মানটা রয়েছে 400 বসিয়ে দিলাম ইন্টু 1 প্লাস আর এর মানটা বের করতে হবে বাই হচ্ছে 100, এন এর মান হচ্ছে বছর কত বলেছে 2 বছর, তো 2 লিখলাম। তাহলে এখান থেকে এবার এটার মান যদি আমরা লিখি, তাহলে বাঁধে লিখব 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান কী হবে, 400টা দিয়ে নিচে নেমে যাবে, তাহলে 441 বাই 400। এটাকে বর্গমূল আকারে সাজালে পাচ্ছি আমরা কত 21/20, তার কি হবে স্কোয়ার। এবার বর্গমূল করে দেবো দুদিকেই, তাহলে পেয়ে যাচ্ছি 1 প্লাস আর বাই 100 সমান পেয়ে যাচ্ছি 21/20। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করব, তাহলে আর বাই 100 সমান 1 মাইনাস করে দেবো, 21/20 মাইনাস 1 করলে আমরা পেয়ে যাবো 1/20। তাহলে আর সমান পেয়ে যাচ্ছি কত 1/20 ইন্টু কত 100, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কত 5। তাহলে এখানে কি বলেছিল দেখো, যে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, তাহলে আমরা সুদের হারটা পেয়ে গেলাম কত 5%। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বৃত্তের ওপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। কোণ পি এ কিউ সমান 60 ডিগ্রি হলে কোণ এ পি কিউ এর মান কত। তাহলে প্রশ্ন মতে আমরা প্রথমে ছবিটা অঙ্কন করি। কি বলছে, একটা বৃত্তর ওপর দুটো স্পর্শক রয়েছে, একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের ওপর দুটো স্পর্শক, এই ধরনের দুটো স্পর্শক হচ্ছে, স্পর্শক দুটি কি করেছে পি ও কিউ বিন্দুতে অঙ্কিত করা হয়েছিল। এটা ধরলাম পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা কেন্দ্রটা দিয়ে দিলাম ও। এর স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে, এটা দিয়ে দিলাম এ। এবার কি বলেছে যে পি এ কিউ এটা হচ্ছে কত 60 ডিগ্রি, তাহলে বের করতে হবে আমাকে কি এ পি কিউ অর্থাৎ পি কিউ যুক্ত করে দিতে হবে, পি কিউ যুক্ত করে দিলাম, তাহলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে সেটা বের করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো যে এপি এবং এ কিউ দুটি হচ্ছে কি স্পর্শক,
তাহলে বাইরের কোনো একটা বিন্দু থেকে বৃত্তের ওপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় সেই স্পর্শক দুটো কী হয়, সমান হয়। অর্থাৎ এপি সমান হবে এ কিউ। বাইরের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটোর দৈর্ঘ্য কী হবে, সমান হবে, এটা আমরা জানি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই দুটো কোণ হচ্ছে সমান। তাহলে এই সমান কোণ দুটোর মান কী করে পাবো, সমান দুটো কোণের মান আমরা পেয়ে যাব যে কোণ এপি কিউ সমান কী হবে, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা মাইনাস করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, করলে পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে কত, 60 ডিগ্রি। আরেকটাভাবে আমরা বলতেই পারি যে এই দুটো যেহেতু কোণ সমান হচ্ছে, তাহলে সমান কোণের ক্ষেত্রে উপরের কোণ যেহেতু 60 ডিগ্রি হলে সমবাহু ত্রিভুজই হবে, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কী হয়, 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের যে অ্যান্সার সেটা হবে কি 60 ডিগ্রি। এবার দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সমকোণের চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফল 192 বর্গ সেমি, ঘনফল 144 ঘন সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 13 সেমি হলে কি বলছে চৌকোণের মাত্রাগুলি নির্ণয় করো। এই প্রশ্নটির সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা দেখবে আমার প্লে লিস্টের মধ্যে যে তোমার প্রশ্ন বলে তোমার প্রশ্ন নামে যে প্লেলিস্ট রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা দেখবে যে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে, এটা করে দেওয়া হয়েছে একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে। ওখান থেকে তোমরা এই প্রশ্নটি দেখে নেবে যে কীভাবে তো করেছে, যদিও একটু বড় হবে ওই জন্য এখানে আর করে দিচ্ছি না, তোমরা ওই ভিডিওর মাধ্যমে দেখে নেবে, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট চলে আসছি পরের প্রশ্ন। কী বলছে 11 নম্বর দেখো, একটি শঙ্কুর শীর্ষকোণ 2 আলফা, উচ্চতা এইচ একক হলে শঙ্কুটির ব্যাসার্ধ ও ত্রিজ্য উচ্চতা কত। তাহলে শঙ্কুর শীর্ষকোণ বলছে 2 আলফা। তাহলে কীরকম হবে ছবিটা একটু দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করলাম, এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, এইখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে অর্ধশীর্ষকোণ। তাহলে অর্ধশীর্ষকোণের মান এখানে কত দেওয়া আছে, শীর্ষকোণ যেহেতু 2 আলফা, তাহলে অর্ধশীর্ষকোণ কত হবে, আলফা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, ও, এখানে একটা নাম দিয়ে দিলাম এ, এটা দিয়ে দিলাম বি। তাহলে আর উচ্চতাটা দেওয়া রয়েছে কত, এইচ একক বলা হয়েছে। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ ও ত্রিজ্য উচ্চতা কত বের করতে হবে। এই অঙ্কটির সমাধানে আমাদের ত্রিকোণমিতি ব্যবহার করতে হবে, ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি না ব্যবহার করে এই প্রশ্নটির সমাধান করা যাবে না। ত্রিকোণমিতি যেহেতু বাদ পড়ে গেছে, ওই জন্য এই প্রশ্নটি আসার সম্ভাবনাটা নেই। তবুও এই প্রশ্নটি যারা তোমরা পরের বছরে বা 11 ক্লাসে অঙ্কটি করবে তোমাদের কাজে লাগবে, বা ত্রিকোণমিতি যাদের কিছুটা হলেও নলেজ আছে তারা পারবে। এখান থেকে আমরা যেটা বের করব, দেখো এখানে এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে। এই ওবিটা হচ্ছে ও এর ওপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি হলো। 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকবে এ বি, সেটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। এবার আলফা কোণের সাপেক্ষে লম্ব হবে ও এ, এটা হচ্ছে লম্ব, আর এটা হবে কি ভূমি আলফা কোণের সাপেক্ষে। তাহলে আলফা কোণের সাপেক্ষে যদি আমরা কস আলফা বের করি, কস আলফা মানে কি জানো, ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে কি হচ্ছে, ওবিটা হচ্ছে ভূমি, অতিভুজ কোনটা, এবি লিখলাম। ওবির মানটা কত এখানে দেখতে পাচ্ছ এইচ, তাহলে ওবির জায়গায় আমরা এইচ বসিয়ে দিলাম, বাই হচ্ছে কি এবি। এবার এবির মানটা আমরা বের করব, তাহলে কি পাচ্ছি, এবি সমান এইচ বাই কস আলফা হয়ে যাবে। এবার কস আলফাটা যদি উপরে উঠায়, তাহলে তোমরা জানো যে 1 বাই কস মানে হচ্ছে কি সেক, তাহলে আমরা পেয়ে যাব এইচ সেক আলফা, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজটা কি এখানে শঙ্কুর ক্ষেত্রে এটা হচ্ছে ত্রিজ্য উচ্চতা, এখানে কি বলেছিল ত্রিজ্য উচ্চতা কত, তাহলে ত্রিজ্য উচ্চতা আমরা পেয়ে গেলাম এইচ সেক আলফা, এত কি একক। আর কি চেয়েছিল, ব্যাসার্ধ, ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ ও এটা বের করতে হবে। ও এর ক্ষেত্রে দেখো ও এ মানে হচ্ছে কি লম্ব, আর ও বির মানটা দেওয়া রয়েছে ভূমি। লম্ব আর ভূমির সাথে কি সম্পর্ক থাকে, ট্যানের। তাহলে আমরা ট্যান আলফা যদি লিখি, ট্যান আলফা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ও এ বাই ভূমি ও বি লিখলাম। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো ট্যান আলফা সমান ও এর মানটা বের করব, থাকলো ও বির মানটা হচ্ছে কি এইচ। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ও এ সমান এইচ ট্যান আলফা, ঠিক আছে। তাহলে ও এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম এইচ ট্যান আলফা একক, আর এটা ত্রিজ্য উচ্চতা পেয়ে গেলাম কি এইচ সেক আলফা। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। এবার চলে আসছে আমার ভিডিওর শেষ প্রশ্ন। কি বলছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান।
অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? অর্ধগোলকের আয়তন কি বলছে আর সমগ্র তল। তাহলে একটা ছবি অঙ্কন করে নিচ্ছি আমি। দেখো অর্ধগোলক, এরকমই ধরো একটা অর্ধগোলক। অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি কত? আর একক ধরে নিলাম। তাহলে এটা লিখে নেবে তোমরা যে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে আমরা কি পাবো? সুতরাং আয়তন, আয়তন সমান কি হবে? আয়তনের সূত্র আমরা জানি অর্ধগোলকের ক্ষেত্রে কি 2/3 পাই আর কিউব, এত কি হবে? ঘন একক। আর কি রয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি ছিল অর্ধগোলকের ক্ষেত্রে? বাইরেরটা হয় কি? ওটা হয় 2 পাই আর স্কোয়ার, আর নিচেরটা যেটা সমতল সেটা এই যে এইভাবে এটা যে সমতল হয়, সমতলটা হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ কি হয়? 3 পাই আর স্কোয়ার, এত হয় কি? বর্গ একক। বলেছে প্রশ্নে যে এই দুটো হচ্ছে কি সাংখ্যমান সমান, অর্থাৎ এই মানটা এবং এই মানটা হচ্ছে সমান। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে কি 2/3 পাই আর কিউব সমান কত? 3 পাই আর স্কোয়ার। এখানে পাই আর কিউব রয়েছে, এখানে পাই আর স্কোয়ার রয়েছে, তাহলে পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার কেটে দিচ্ছি। তাহলে এখানে বাম দিকে পড়ে থাকলো কি? 2/3, একটা আর থাকলো, ডান দিকে কি থাকলো? শুধু 3। তাহলে এখান থেকে আমরা আর সমান কি পাবো? 3 3 কত হচ্ছে? 9, 9/2, 9কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4.5। এখানে কি বলেছিল দেখো যে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ আর ধরেছিলাম, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবেন কত? 4.5 সেন্টিমিটার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সেন্টিমিটারটা হবে না, এটা হবে কি? এত একক। ঠিক আছে, আর যে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও এবং একটা লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।